নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চানা মশলার একটা খুব সুন্দর রেসিপি। এটাকে কিন্তু আমরা কাবুলি ছোলাও বলে থাকি। এখানে আমি চানা মশলা বানানোর জন্য কাবুলি ছোলাটা একদম সিটি মেরে নিয়েছি। আমি যেহেতু আগের দিন রাত্রে এটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, সেই জন্য ইনস্ট্যান্ট 8 থেকে 10টা মতো সিটি মেরেছি। তবে তোমরা চেষ্টা করবে আগের দিন রাত্রে এটা ভিজিয়ে রাখা, তাহলে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এবার এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, একটা ছোট টমেটো কুচি করে কেটেছি, আর নিয়েছি 1 টুকরো আদা, 5 থেকে 6 কোয়া মতো রসুন। এবার একটা বলে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, নিচ্ছি ধনে গুঁড়ো, আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব লাল মির্চ পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। এবার অল্প জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে এখানে গুলেছি। আমি এখানে হলুদের পরিমাণটা কম দিয়েছি, কেননা সেদ্ধ করার সময় আমি অলরেডি ওখানে হলুদ দিয়েছিলাম। এবার একটা মিক্সিং বলে আদা রসুনটা দেখো খুব ভালোভাবে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি ওখানে ফোড়নে দিয়েছি অল্প একটু পরিমাণ জিরে, আর দিয়েছি একটা ছোট এলাচ, একটা লবঙ্গ, আর 1 টুকরো মতো দারচিনি। এবার যখন এলাচটা আর দারচিনির থেকে একটা হালকা স্মেল বেরোবে, তখন ওখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তোমরা কে কীভাবে এই চানা বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবার এটাকে আমি লো ফ্লেমে প্রায় মিনিট 5 মতো ভেজে নেব, যাতে টমেটোগুলোও একটু নরম হয়ে যায় আর পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজা হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার একদম লো ফ্লেমে আমি এই মশলাটা বেশ মিনিট 6 মতো কষিয়ে নিয়েছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কোনোভাবেই আর না বেরোয়। এবার এখানে দিয়ে দিচ্ছি মশলা গোলার জলটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প মতো টক দই। এবার এই সব উপকরণগুলো লো ফ্লেমে আমি একদম 10 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি, যাতে টমেটো আর পেঁয়াজগুলো একদম গলে যায় আর মশলা থেকে পুরো তেলটা ছেড়ে আসে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবারে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুনটা আমি আগে মশলাটা কষিয়েছি তারপর দিয়েছি। এবার দেখো মশলার গা থেকে যখন একবারে তেল ছেড়ে এসেছে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চানাগুলো। এবার এই মশলার সাথে চানাটা আমি আরও মিনিট 5 মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি তোমাদের আবারও অনুরোধ করছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার চানাটা কষানো হয়ে গেলে আমি চানা সেদ্ধ করা জলটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খোলার পর দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। তবে তোমরা কে কতটা চানার গ্রেভি খেতে পছন্দ করো সেই মতোই এখানে গ্রেভিটা তোমরা রাখবে। তবে হ্যাঁ, চানা এখানে একটু শুকনো শুকনো হলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো চানা কিন্তু আজকের মতো একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।